আসসালামু আলাইকুম। বাংলাদেশ যে দেশটির বড়দে বড়দে রয়েছে নানা ধরনের অসঙ্গতি, অনিয়ম আর দুর্নীতি। সম্প্রতি সময়ে বাংলাদেশের এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে, আর প্রতি বছরের নয় এবছরও বাংলাদেশের শীর্ষস্থানীয় স্কুল হয়েছে এ প্লাসের দিক থেকে নরসিংদীর সেই বিখ্যাত স্কুল, যে স্কুলটির নাম হচ্ছে নাসিমা কাদের মোল্লা স্কুল। এই স্কুল থেকে যতজন শিক্ষার্থী পরীক্ষা দেয় সবাই প্লাস পায়, এটা আমাদের মোটামুটি সবারই জানা। কিন্তু আমাদের কি জানা আছে অনেক শিক্ষার্থীকে প্রি টেস্টে আটকে দেয়? না, তারা শুধুমাত্র ফেল করেছে বলে যে আটকে দিয়েছে তা কিন্তু নয়। অনেকে আছে এ মাইনাস পেয়েছে কিংবা এ গ্রেড পেয়েছে, তারাও পরীক্ষা দিতে পারবে না। কেন? কারণ তারা এ প্লাস পায়নি, এই কারণে তারা পরীক্ষা দিতে পারবে না। একবার চিন্তা করুন, একজন শিক্ষার্থীর মেধা মূল্যায়ন করা হচ্ছে শুধুমাত্র সে ৮০-র উপর মার্ক পেয়েছে সেই জন্য। একজন শিক্ষার্থীর মেধা, পরিশ্রম কিংবা স্বপ্ন এগুলো শুধুমাত্রই কি নম্বর দিয়ে যাচাই করা হয়? এর বাইরে কি যাচাই করা যায় না? কি নোংরা আর অসভ্য কালচার, একবার চিন্তা করুন। শুধুমাত্র সেই শিক্ষা প্রতিষ্ঠানকে দেশ সেরা করার জন্য কিংবা নিউজ পেপারে হেডিং এ দেখানোর জন্য এইসব তারা করছে। মানে চিন্তা করুন, প্রায় ৮০০ থেকে ৯০০ প্রত্যেক বছরই এরকম শিক্ষার্থীরা যাদেরকে কিনা আটকে দিচ্ছে, কারণ তারা প্রি টেস্টে শুধু ফেল করেছে। ব্যাপারটা কিন্তু এমন নয়, তারা প্রি টেস্ট পরীক্ষায় এ গ্রেড কিংবা এ মাইনাস পেয়েও পরীক্ষা দিচ্ছে, মানে দিতে পারছে না। সেটা ৬০ পাক কিংবা ৭০ পাক তারাও দিতে পারবে না, কারণ তারা এই প্লাস পায়নি। আমার মধ্যে একটা প্রশ্ন জাগে, ওই স্কুলে যখন শিক্ষকদের নেওয়া হয় তখনও কি এইটাই কি দেখে দেখে নেওয়া হয় যে কে কে এসএসসি পরীক্ষায় এ প্লাস পেয়েছিল? কিংবা যারা শিক্ষক আছে আর কি, আপনাদের ছেলে মেয়েও যদি এ প্লাস না পায় তাহলে কি আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে সন্তান করে স্বীকার করবেন না? নাকি এ প্লাস না পেলেও বলবেন যে এটা আমার সন্তান? আশা করি বলবেন। তাহলে যারা আপনার শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছে তারা কি আপনাদের সন্তান তুল্য নয়? একটা শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম কিংবা মেধা এগুলো শুধুমাত্রই কেন নম্বরের মাধ্যমে মূল্যায়ন করা হবে, অন্য কিছুর মাধ্যমে মূল্যায়ন কেন করা হবে না? এই যে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান দেশ সেরা হলো কিংবা আপনাদের জেলার মধ্যে প্রদান হয়েছে, দুই একটা অ্যাওয়ার্ড পাবেন কিংবা দুই একটা নিউজ পেপারে হেডলাইন হবে, লাভ কি? মানে দিন শেষে তো কোনো লাভ নেই। এইটুকুই তো, এইটুকুর জন্য কতগুলো শিক্ষার্থীর জীবন একদম ১ বছর ২ বছরের জন্য আপনারা শেষ করে দিচ্ছেন। কি কারণ? আপনারা যখন আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে যখন একজন শিক্ষার্থীকে ভর্তি করাচ্ছেন তখন তো বিভিন্ন ধরনের মূল্যায়নের মাধ্যমেই আপনারা শিক্ষার্থীকে নিচ্ছেন। এরপরও শিক্ষা প্রতিষ্ঠানে পড়াকালীন তখন কিন্তু বিভিন্ন ধরনের আপনারা মূল্যায়ন করে থাকেন। কিছু হলে বাড়িতে ফোন দেওয়া, মা বাবাকে ডেকে আনা, এ ধরনের কর্মকাণ্ড তো হয়েই থাকে। এরপরও একটা শিক্ষার্থীর রেজাল্ট কেন শুধুমাত্র প্রি টেস্টের রেজাল্ট অনুযায়ী মানে মূল্যায়ন করা হবে? কেন করা হবে? আসলে এসব বিষয় ভাবলেও অবাক লাগে। মানে ৮০-র নিচে নাম্বার পেলে আপনি ছাত্র না, আপনি মেধাবী না, আপনি কোনো মানুষই না, মানুষের কাতারে আপনাকে ধরা হচ্ছে না, এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে আছে। চিন্তা করা যায়, বাংলাদেশের স্বৈরাচার বলি না, আমাদের প্রত্যেকের মধ্যেই মানে স্বৈরাচারী ভাব আছে। আর এই স্বৈরাচারী ভাব আমরা যে যতটুকু পারি অতটুকু দেখাই, এইটুকু আর কি পার্থক্য, আর কিচ্ছু না। এটা হচ্ছে মেন কথা। আপনি চিন্তা করতে পারেন, একটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যারা কিনা ৬০-৭০ পেয়েছে তাদেরকেও পরীক্ষা দিতে দেয়নি। এদেশে দুর্নীতি, অনিয়ম আর বিশৃঙ্খলা কোথায় নেই বলুন দেখি? শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সব ক্ষেত্রেই দুর্নীতি, অনিয়ম আর বিশৃঙ্খলার মধ্য দিয়ে আমাদের যেতে হচ্ছে এবং এখন আমরা যাচ্ছি। এভাবেই চলছে দিন, চলতে থাকুক।